আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের কথা অনুষ্ঠানে। এখন বাজেট অধিবেশন চলছে, মানে এই অধিবেশনেই বাজেট পাস হবে। বাজেটের নতুন নতুন অনেক নিয়ম নীতি করা হয়েছে, অনেক প্রস্তাবনা দেওয়া হয়েছে। সেরকম একটা প্রস্তাবনা নিয়ে কিন্তু নানা ধরনের আলোচনা হচ্ছে, এবং সেটা হলো গিয়ে কালো টাকা সাদা করার যে প্রস্তাবটা দেওয়া হচ্ছে সেটা নিয়ে। এবং এ নিয়ে সবশেষ বহুল আলোচিত হবিগঞ্জের এমপি ব্যারিস্টার সুমন কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এবং তিনি বলেছেন যে এই সুযোগে না আবার বেনজির মতিউররা তাদের দুর্নীতির মাধ্যমে অর্জিত কালো টাকা সাদা করে নেয়। কথাটা শুনতে হয়তো অনেকে ভাববেন যে এটা বোধহয় যেহেতু একটা চালু আইটেম এই মুহূর্তে, যে বেনজির অথবা আসাদুজ্জামান মিয়া অথবা এনবিআরের মতিউর রহমান এদের অবৈধ সম্পদ দিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, হয়তো সেই আলোচনার প্রেক্ষিতে ব্যারিস্টার সুমনের এই কথাটা অনেকটা বাজারে আলোড়ন তুলবে, এই জন্য হয়তো বলা, ভাইরাল হওয়ার জন্য। কিন্তু বিষয়টা কিন্তু তা না কেন, উনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে হাত দিয়েছেন। কালো টাকা সাদা করার যে সুযোগটা দেওয়া হয়েছে এবার, এটা আপনারা একটু বোঝার চেষ্টা করেন। 15% দিয়ে ধরেন আপনি এক জায়গায় দুর্নীতি করে 100 টাকা আপনি বেআইনিভাবে অর্জন করেছেন, ধরেন ডাকাতি করে অর্জন করেছেন, ছিনতাই করে অর্জন করেছেন। ইনকাম ট্যাক্সটাকে আপনাকে দেখাতে হয় যে আপনি ইনকামটা কোথায় করেছেন, কিভাবে করেছেন। তো এটা তো আপনি দেখাতে পারবেন না। আপনি কি বলতে পারবেন আমি একজনের কাছ থেকে থাবা দিয়ে 20 টাকা 100 টাকা নিয়েছি, অথবা একজনকে ঘুষ নিয়েছি 100 টাকা, এটা বলতে পারবেন না। তো এই যে বলতে না পারা টাকাটা, অর্থটা, এটাই কালো টাকা। এখন যদি এরকম আপনার অনেকগুলো 100 টাকা থাকে, অথবা 100 কোটি টাকা থাকে, ধরা যাক আপনি 100 কোটি টাকা এরকমভাবে অর্জন করেছেন, কারণ আমাদের এই মতিউর মিয়া অথবা বেনজির এদের কাছে তো 100 কোটি টাকা কোনো টাকাই না, তাই না? ধরা যাক আপনি 100 কোটি টাকা এরকমভাবে অর্জন করেছেন দুর্নীতি করে। এখন আপনি যদি সরকারকে এখান থেকে মাত্র 15 কোটি টাকা দেন, দিয়ে বললেন যে আমার কাছে 100 কোটি টাকা আছে, এই নিন আপনি 15 কোটি টাকা, তাহলে বাকি যে 85 কোটি টাকা থাকবে এটা কোথার থেকে আমি পেয়েছি এই প্রশ্ন আপনি করতে পারবেন না। সরকার বলবে হ্যাঁ আমি তোমাকে প্রশ্ন করবো না, তুমি আমাকে 15 কোটি টাকা দাও। তো সরকারকে আপনি 15 কোটি টাকা দিলেন, বাদ বাকি 85 কোটি টাকা আপনার বৈধ আয় হয়ে গেল। এই যে আপনি 100 কোটি টাকা যে ঘুষ খেয়ে দুর্নীতি করে মানুষের গলায় পাড়া দিয়ে, মানুষের বুকে বন্দুক ঠেকিয়ে, অথবা তাকে ক্রস ফায়ারে দেওয়ার ভয় দেখিয়ে অর্জন করেছেন বিভিন্ন সময়ে গত কয়েক বছর ধরে, সেই জিনিসটা, সেই অন্যায়টা আপনি মাফ পেয়ে গেলেন কেবলমাত্র সরকারকে 15 কোটি টাকা দেওয়ার মাধ্যমে। এবং তারপর যদি কখনো আজকের থেকে 10 বছর 15 বছর অথবা আগামী বছরই যদি কখনো প্রমাণিত হয় যে আপনি দুর্নীতি করেছেন আপনার চাকরি জীবনে, সেই টাকা যদি উদ্ধার করার সরকার চেষ্টা করে, সরকার সেই টাকা উদ্ধার করতে পারবে না। এই কারণে এই যে আপনাকে 15 কোটি টাকা দেওয়ার মাধ্যমে 85 কোটি টাকা আপনি বৈধ করলেন, এটা কিন্তু বলাই হয়েছে, শর্তটাই এরকম ছিল যে এই ব্যাপারে কোনো প্রশ্ন করা যাবে না, মানে এক ধরনের ইনডেমনিটি আপনাকে দেওয়া হলো। আপনি আইনটা দেখেন কি বলে, প্রস্তাবে কি বলা হয়েছে। প্রস্তাবিত বাজেট অনুযায়ী, বাজেটে কি বলা হয়েছে, দেশের প্রচলিত আইন যাই থাকুক না কেন, কোনো করদাতা ফ্ল্যাট জমির পাশাপাশি নগদ অর্থসহ স্থাবর সম্পত্তির জন্য 15% কর দিলে কোনো কর্তৃপক্ষ কোনো ধরনের প্রশ্ন তুলতে পারবে না। বুঝলেন তো? কোনো কর্তৃপক্ষ, মানে দুদক অথবা সিআইডি অথবা মানে গভর্নমেন্ট অথবা বাংলাদেশ ব্যাংক, এই কোনো ধরনের প্রশ্ন আপনাকে করতে পারবে না। কি করলে? আপনি যদি মাত্র 15% গভর্নমেন্টকে দিয়ে দেন। এই এরকম একটা প্রস্তাব আমাদের অর্থমন্ত্রী সংসদে তুলেছেন, যেটা আগামী বাজেটের জন্য এটা করা হোক 1 বছরের জন্য। এটা করলে কি হবে? এরা এই লাইনে পড়ে, আমি ওই লাইনে একটু পরে আসছি। এই যে প্রস্তাবটা যখন করেছে, এই প্রস্তাবটা করার পর কেউ কি এটাকে সমর্থন করেছে? দেখেন টিআইবি বলেছে কি, টিআইবির বক্তব্য হলো মাত্র 15% কর দিয়ে কালো টাকা সাদা করার এমন সুবিধা সৎ ও বৈধ আয়ের করদাতাকে নিরুৎসাহিত করার সংস্কৃতি গড়ে তোলার পাশাপাশি এর আওতায় ঘোষিত অর্থ ও সম্পদের ব্যাপারে কোনো কর্তৃপক্ষের প্রশ্ন করার সুযোগ না রাখা
দেশে দুর্নীতি সহায়ক পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে, যে কথাটা আমরা একটু আগে বললাম। ওনারা দেখেন একমাত্র তারাই না, কিন্তু আরও অনেকেই কথাটা বলেছেন, যেমন অর্থনীতিবিদরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা নিয়ে অর্থনীতি বিভাগে এটা নিয়ে একটা আলোচনা করেছিল। সেখানে অর্থনীতিবিদ মানে অর্থনীতির শিক্ষক অধ্যাপক সেলিম রেহান উনি কী বলেছেন? উনি বলেছেন যারা সৎভাবে আয় করবেন তারা যারা সৎভাবে আয় করবেন তারা 30% বা বেশি হারে কর দিবেন। অন্যদিকে 15% করের বিনিময়ে কালো টাকা বৈধ করার সুযোগ দেওয়া হবে, এটা ন্যায়সঙ্গত নয়। তারাও কিন্তু এটাকে ন্যায়সঙ্গত বলছে না। এই বিষয়টাই কিন্তু ব্যারিস্টার সুমন দুদিন আগে সংসদে বলেছেন, এবং তিনি বলেছেন যে কালো টাকা সাদা করবেন অসুবিধা নাই, কিন্তু এই সাদা করার মধ্য দিয়ে বেনজির আর মতিউরের টাকা সাদা হয়ে যায়, আর এদের ভবিষ্যৎ প্রজন্ম ও আদর্শের উত্তরাধিকারীদের টাকা সাদা হয়ে যায়, তাহলে এই দেশে তাই হবে। ভাবুন একবার, এখানে গুরুত্বপূর্ণ কথাটা কি? এদের ভবিষ্যৎ প্রজন্ম ও আদর্শের উত্তরাধিকাররা, মানে যারা যারা বেনজির মতিউর অথবা আসাদুজ্জামান মিয়ার আদর্শ কি লুটপাটের আদর্শ, সে আদর্শকে ফলো করছে, তারা কিন্তু আগামী 1 বছরে যা কিছু জমিয়েছিল সবগুলি সরকারকে দেখিয়ে 15% সরকারকে ট্যাক্স দিয়ে পুরো টাকাটা সে হোয়াইট করে নেবে, এবং তাকে কেউ কোনো প্রশ্ন করতে পারবে না। তাহলে বিষয়টা কি ন্যায়সঙ্গত হলো? এই যে উদ্বেগটা, এই উদ্বেগটা কিন্তু অর্থহীন নয়, এবং আগামী বছর তাই হবে। আপনি দেখবেন যে আমরা তো অনেকে বলাবলি করছি যে একমাত্র বেনজির কি দুর্নীতি করেছে, আসাদুজ্জামান মিয়া কি দুর্নীতি করেছে, অথবা এক মতিউরি কি দুর্নীতি করেছে, আরও তো অনেকে করেছে। এবং তারা যে করেছে এটা আমরা জানি। পুলিশের বিভিন্ন পর্যায়ের লোক, ইনকাম ট্যাক্সের বিভিন্ন পর্যায়ের লোক, এনবিআরের বিভিন্ন পর্যায়ের লোক কিন্তু দুর্নীতি এবং নানা ধরনের দুর্নীতির সঙ্গে তারা জড়িত। এটা সবাই জানে, এটা না জানা কোনো কারণ নেই। কারণ আমরা যখন ট্যাক্স দিতে যাই অথবা যখন শুল্কের ব্যাপারগুলো উঠে, ভ্যাট যখন হয়, ওগুলি সবাই জানে রে ভাই, এটা খুব একটা জটিল ব্যাপার না, অজানা কোনো বিষয় না। তো এরা সবাই যার যা ইনকাম করেছে সব দেখিয়ে আগামী বছর 15% কর দিয়ে সবাই সৎলোক হয়ে যাবে। মাথায় টুপি পরে হজ করে এসে মাথায় এখানে একটা কালো দাগ ফেলে বলবে আমরা সৎলোক। তাহলে এটা কি ঠিক হলো? একটা জাতির জন্য, একটা দেশের জন্য এই কাজটা কি ঠিক হচ্ছে? এই সমস্ত কারণে এখন কেউ যদি বলে যে সরকার দুর্নীতিবাজদের পক্ষে আইন করতেছে, কারণ এটা কিন্তু সংসদে পাশ হওয়া মাত্র এটা কিন্তু আইন হয়ে যাবে। এই যে ভোট টোট দেবে, সংসদে সবাই হাত তুলবে, হা হা বলবে, হা জয়যুক্ত হয়েছে বলবে, বাজেট পাশ হয়ে যাবে কণ্ঠভোটে, এবং তারপরে এটাই আইন হয়ে যাবে। একটা অন্যায়কে আইন বানানোর জন্য, আইনে পরিণত করার জন্য এই 300 সদস্যকে আমরা জাতীয় সংসদে পাঠিয়েছি। আপনারা তো বলবেন আমরা তো একজনকেও পাঠাইনি, হ্যাঁ তো নিজেরা গাইড জড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, গাইড জড়ে গেছে, তাদের কি বলবে? আপনাদের কি বিবেক নাই? আপনারা এ ধরনের একটা অন্যায় কাজকে আইনগত বৈধতা দেওয়ার জন্য মাঠে নামবেন? হচ্ছেটা কি দেশে? তার মানে দুর্নীতিবাজদের কি তাহলে সরকার প্রশ্রয় দিচ্ছে? অথবা আমি কি অন্যভাবে বললে এটা বলবো যে এই সরকার আসলে দুর্নীতিবাজদেরই সরকার? প্রিয় দর্শক, আপনারা হয়তো পরবর্তীতে অনেক দুর্নীতিবাজকে ধরার কথা শুনবেন, কিন্তু কোনো টাকা আদায় করতে পারবেন না আপনি, কারণ তাদের সবাইকে সরকার এক ধরনের ইনডেমনিটি দিয়ে দিতে চাচ্ছে। ভাবুন। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।